রাতপহলে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগে উন্মুখ পুরো দেশ। আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কয়েকটি জেলায় নির্বাচন পূর্ব সহিংসতা, আহত অনেকে। জামায়াত কর্মীদের জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ। রাজধানীতে অস্ত্রসহ দলটির এক কর্মী আটক। $74 লাখ টাকা সহ আটক। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ঢাকায় রেফার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাজানো নাটক দাবি দলটির। জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছে। ভোটার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য সিসি ক্যামেরার আওতায়। বেশিরভাগ কেন্দ্র নির্ভয়ে সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান সিএসের। কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনায় নির্বাচন ব্যাহত হবার শঙ্কা বিএনপির। ভোট শুরুর আগেই কেন্দ্র দখল, হামলার অভিযোগ এনসিপির। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে আবার লড়াই করতে হবে, আবার মাঠে নেমে আসতে হবে। যাই কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা। সকাল হতেই সংসদ নির্বাচন এবং গণভোট। শুধু ক্ষমতা বদল নয়, বিশ্বাস, দায়িত্ব আর গণতন্ত্রেরও পরীক্ষা হচ্ছে এই ভোটে। 24-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন দেশ গড়ার প্রত্যাশা নিয়ে আরেকবার ভোটের মুখোমুখি বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হবে ভোট। বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30 পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে প্রায় 10 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং 2,500 নির্বাহী বিচারক। এই দৃশ্য কে দেখেছে কবে? তবে কি ফিরে এলো ভোট উৎসব, নাকি এই যাত্রা কেবলই ছুটি কাটানো? কেন প্রাণপণে এই ছুটে চলা? এবার আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর কি। আগের বার তো আমরা আর ভোট দেওয়ার সুযোগ পাইনি এত বছর। জীবনে কখনো ভোট দেইনি, এইবারই প্রথম। আর যেহেতু এত কিছুর পরে ভোটটা হচ্ছে আর কি, এর জন্য আর বাড়ি যাওয়া। আমরা 17 বছর পরে ভোটের অধিকার ফেরত পাইছি। আমার ইচ্ছাই হলো ভোট দেওয়ার যাওয়ার জন্য। কারণ এক ভোটের কারণে তো অন্য প্রার্থী ফেল করতে পারে, আর এক ভোটে হয়তো জিততে পারে। শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই বৃহস্পতিবার 299 আসনে হবে ভোট। 69 জন রিটার্নিং অফিসার ও 598 জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে। প্রায় 12 কোটি ভোটারের মধ্যে 6,48,14,907 জন পুরুষ আর নারী ভোটার 6,28,79,042 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের 1,234 জন ভোটার তালিকাভুক্ত আছেন। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর প্রায় 9,58,000 সদস্য মোতায়েন হয়েছে। নির্বাচনের মাঠে 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ভোট গণনা শেষে কেন্দ্র থেকে একটি ফলাফল প্রকাশ হয়ে যাবে। এরপর দাপ্তরিক প্রক্রিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরের পর সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসবে। 90% ভোট কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার আওতায়। বর্ধিত সময় অনুযায়ী সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল 4:30টায়। 2 দিনে প্রায় 42,000 কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এবার যে কোনো সময় তুলনায় অনেক বেশি। হার জিত থাকবেই, তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হারলে ভালো না, জিতলে ভালো।
ওটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জনগণ যেটা চায় সেইভাবেই যেন তাহারা মেনে নিতে পারে আর কি, এটাই আশা। ভোট যখন উৎসবের রূপ নিয়েছে তখন আবহাওয়া অফিসও খবর দিচ্ছে স্বস্তির। বৃহস্পতিবার ঘন কুয়াশা, শীতের প্রভাব কিংবা তীব্র গরম থাকার কোনো আশঙ্কা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 7 দিন। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে, কিন্তু সেটা বেলা বাড়ার সাথে সাথেই সেই কুয়াশার প্রাদুর্ভাবও একেবারে শেষ হয়ে যাবে এবং সারাদিনের আকাশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। নিবন্ধিত 59টি দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে 51টি রাজনৈতিক দল। প্রার্থী সংখ্যা 2000-এর বেশি। রাত পোহালে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য গত 17 বছর ধরে কত শত আন্দোলন, গুমখুনির শিকার হন হাজারো মানুষ, হামলা মামলা কারাবরণে নিঃস্ব হয়ে পড়েন লাখো পরিবার। সাধারণ মানুষের প্রত্যাশা বহু রক্তে অর্জিত এই ভোটের অধিকারটুকু অক্ষুণ্ণ থাকুক আগামীতেও। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলুক নতুন সরকারি দল ও বিরোধী দল মিলে, পাশাপাশি প্রাধান্য পাক বাংলাদেশের স্বার্থ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যেমনটি বলছিলাম, এর মধ্যে রাজধানীর কেন্দ্রেও পৌঁছে গিয়েছে নির্বাচনী সরঞ্জাম। ঢাকা সিটি কর্পোরেশন এবং বাইরের মোট 20টি আসনে কেন্দ্র 3024টি। সকাল থেকেই সেগুলোর ভোটের সরঞ্জাম সংগ্রহ করেন নির্বাচনী কর্মকর্তারা। জানান, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ তারা। চিরায়ত নির্বাচনী ব্যস্ততা, স্বচ্ছ ব্যালট বক্স, স্ট্যাম্প, সিল, অমোচনীয় কালি, ব্যাগ সহ নানা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে ছুটছেন প্রিজাইডিং কর্মকর্তারা। নিরাপত্তার নিশ্চিতে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকার 20টি আসনের জন্য নির্ধারিত স্থান থেকে সকাল 10টায় সরঞ্জাম বিতরণ শুরু হয়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা 13 আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়, যা সংগ্রহে ভিড় করেন নির্বাচনী কর্মকর্তা আর নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখানে সমস্ত মালামাল রেডি করেছি। 138টা কেন্দ্রে গণভোটের একটি কেন্দ্র আছে, সেটি সহ 139টা। রাতের মধ্যেই কেন্দ্রগুলো প্রস্তুত করবেন নির্বাচনী কর্মকর্তারা। সবাই জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণে তারা প্রস্তুত। ভোট গ্রহণ করার জন্য যে ধরনের জিনিসপত্র দরকার, সিল গাড়া করার জন্য যে ধরনের সরঞ্জাম দরকার, আমরা সবকিছু বুঝে পেয়েছি। প্রাইমারিভাবে বোঝাই দেওয়া হয়েছে, আমরা এখন চেক করব সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ সবকিছুই ঠিকভাবে সম্পন্ন হবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং ওনারা বলেছেন যে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে দায়িত্ব পালন করেন। ঢাকা 12 আসনের 132টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। সকাল থেকেই ব্যালট, সিল, স্ট্যাম্প সহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহে ছিল প্রিজাইডিং কর্মকর্তাদের ভিড়। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ঢাকা 8 আসনের কেন্দ্রগুলোর জন্য সরঞ্জাম বিতরণ করা হয়। বিশৃঙ্খলা কোনোভাবেই আমরা হতে দেব না, কোনো প্রকারের অনিয়ম দুর্নীতি কেউ যেন জাল দিতে না পারে। ঢাকা 18 আসনের 218 কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করা হয় উত্তরা কমিউনিটি সেন্টার থেকে। প্রতি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সহ মোট 19 জন কর্মকর্তা থাকবেন। কেন্দ্রের আশেপাশে যে সিকিউরিটিগুলো আছে, পেরিমিটার স্থাপন করবে, তাদের সাথে পুলিশ তো থাকবেই, আনসার থাকবে 13 জন করে, পুলিশ কেন্দ্রভেদে 4 জন 5 জন করে থাকবে। ঢাকার 20টি আসনের মোট ভোটার 84,74,985 জন। এর মধ্যে পুরুষ ভোটার 43,51,450 জন, নারী ভোটার 41,23,421 জন আর তৃতীয় লিঙ্গের ভোটার 114 জন। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের আহ্বান জানান। ভোটকে নাগরিক অধিকারই শুধু নয়, একে দায়িত্ব এবং কর্তব্য হিসেবে অভিহিত করেন সিইসি। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান,
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। এদিকে নির্বাচন আগের রাতে ঢাকার বিভিন্ন জায়গায় জাল ভোটের চেষ্টা, কেন্দ্র দখল আর অস্ত্র নিয়ে শোডাউন করা নিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা 15 আসনের আওতাধীন পীরেরবাগ ভিক্টোরিয়া স্কুলে রাতে জাল ভোট দিতে গিয়ে 2 জন জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা, এমনটা দাবি করেন তারা। এ সময় প্রিজাইডিং অফিসারের রুমে নেওয়া হলে তিনি জানান তাদের কোনো কার্ড ছিল না, যা আইন বহির্ভূত বলে উল্লেখ করেন। অন্যদিকে ঢাকা 16 আসনের মিরপুর 6 নম্বরে অস্ত্রসহ ধরা পড়েছেন 2 জামায়াত কর্মী। স্থানীয়রা তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। যদি লঙ্ঘন হইতো হয়তো আমার এখানে পুলিশে প্রথমেই আমার পুলিশ কেন আপনি এলাকার ভোটার? তাহলে ভোটার না, তাহলে আপনি এখানে কি করেন? এখানে আপনি স্থানীয় কাজ করতেছেন না? এখানে ভোটার আপনি এখানে ভোটার না, এখানে ভোটার না, আজকে আপনার এলাকার কাজ কি? এটা আত্মরক্ষামূলক। ঢাকা 6 আসনের একটি ভোট কেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় আটক সূত্রপুর থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ড দেন। সূত্রপুর থানার ওসি মোহাম্মদ মতিউর রহমান বলেন, বুধবার রাজধানীর সূত্রপুর কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্রের সামনে হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গিয়েছে আর সেই টাকার কোনো সোর্স দেখাতে না পারায় এই দণ্ড। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এই সময় এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে। এনসিপি এবং জামায়াতের শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। আরামবাগ ও আশপাশের বাসাবাড়ি, মেস, মাদ্রাসায় 2 থেকে 300 জন সশস্ত্র অবস্থানে আছেন। সকালে তারা বিভিন্ন কেন্দ্র দখল করতে পারে বলে দাবি করেছেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। শঙ্কা জানিয়েছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি নিয়ে। রাতে শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এনসিপির এবং জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে, পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট। ফকিরাপুর, আরামবাগে বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে। জয়পুরহাট এবং মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 17 জন। এছাড়া গোপালগঞ্জে একাধিক ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষে আহত হয় কমপক্ষে দুপক্ষের 11 জন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিকুন নাহার শিক্ষা তার লোকজন নিয়ে শহরের শান্তিনগর এলাকায় গেলে সেখানে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ হয়। এই ঘটনায় পরস্পরকে দুষছেন 2 প্রার্থী। এদিকে গোপালগঞ্জ সদরে 4টি এবং টুঙ্গিপাড়া উপজেলা একটি ভোট কেন্দ্রে বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। পুলিশ জানায়, কেউ হতাহত হয়নি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জড়িতদের শনাক্তে কাজ চলছে। অন্যদিকে মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলয় ইউনিয়নে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে 6 জন। বুধবার বিকেলে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধানের শীষ প্রতীকের কামরুজ্জামান রতনের সমর্থকরা একটি মিছিল নিয়ে ভোট কেন্দ্রের সামনে যাচ্ছিলেন। এ সময় সেখানে অবস্থানরত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকদের সাথে প্রথমে বাকবিতণ্ড ও পরবর্তীতে সংঘর্ষ হয়।
এদিকে কুমিল্লা, শরীয়তপুর ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের মাঝে টাকা এবং জিলাপির টোকেন বিতরণের অভিযোগে আটক করা হয়েছে জামায়াত ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মীকে। এর মধ্যে শরীয়তপুরে এক জামায়াত কর্মীকে 2 বছরের কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতার খবর জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী কর্মকর্তারা। কুমিল্লা 3 আসনের মুরাদনগরে 2 লাখ টাকা সহ এক জামায়াত নেতাকে আটক করে প্রশাসনের কাছে দেয় স্থানীয়রা, এমনটা জানিয়েছে পুলিশ। আর মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান জানান, সকালে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে ভোটারদের টাকা বিতরণের জন্য যাচ্ছিলেন ছালিয়াকান্দি ইউনিয়নের জামাত আমির হাবিবুর রহমান হেলালি। এমন অভিযোগে টাকা সহ তাকে আটক করে স্থানীয়রা, পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চট্টগ্রাম 11 আসনের একটি কেন্দ্রের পোলিং অফিসার স্থানীয় এক জামায়াত নেতার বাসায় মিটিং করার সময় হাতে নাতে ধরা পড়েছেন। এই সময় তাকে বিএনপি কর্মীরা ধরে নিয়ে আসে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় যৌথ বাহিনী। এরপর বিএনপি নেতাকর্মীরা এই পোলিং অফিসারকে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেন। তাকে বহিষ্কারের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। শরীয়তপুরের নড়িয়ায় 7,20,000 টাকা সহ গোলাম মোস্তফা নামের এক জামায়াত ইসলামের কর্মীকে আটকের পর 2 বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার জামায়াত ইসলামের কর্মী জলিল মাস্টার বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করে বেশ কয়েকজন জামায়াত ইসলামের কর্মী। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় নড়িয়া সহকারী কমিশনার। এ সময় বাড়িতে তল্লাশি চালানো হলে নগদ 7,20,000 টাকা, একটি ল্যাপটপ, টাকা বিতরণের কাগজ সহ জামায়াত ইসলামের 4 জন কর্মীকে আটক করা হয়। পরে সামারি ট্রায়াল শেষে এদের মধ্যে গোলাম মোস্তফাকে কারাদণ্ড দেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া সিরাজগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতের আমিরের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে টাকা বিতরণের ভিডিও। অভিযুক্ত মোস্তাক সরকার সিরাজগঞ্জ 2 আসনের কামারখন্দ উপজেলার ঝাউইল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। এদিকে একই আসনের চৌবাড়ি এলাকায় দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমিরকে নগদ টাকা সহ আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, জামায়াত নেতা আব্দুল মমিন ভোটারদের মাঝে টাকা বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় জামায়াত নেতারা। তারা দাবি করছেন, নির্বাচনী খরচের টাকা নিয়ে যাওয়ার সময় আব্দুল মমিনকে আটক করে 2 লাখ টাকা ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় আমির হোসেন নামের এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। আটক আমির হোসেন ওই ইউনিয়নের জামায়াতের আমির বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান কামাল হোসেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মলিয়া খানম জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুরেও ঘটেছে এমন ঘটনা। সেখানে বিরামপুরে নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াত ইসলামের 3 নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ি গ্রামে ভোটারদের মাঝে টোকেন দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নাওরিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে। তারা সকলেই জামায়াত ইসলামের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট জব্দের ঘটনায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে ঝিনাইদহ 4 আসনের কালীগঞ্জ পৌরসভার 5 নম্বর কেন্দ্র সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ঘটনার পর প্রিজাইডিং অফিসার জাসমিন আরাকে প্রত্যাহার করে মোহাম্মদ শামসুজ্জামানকে নতুন করে পদায়ন করা হয়। এর আগে কেন্দ্র পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জব্দকৃত 23টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করতে বলা হয়েছে বলে জানান তিনি। সারা দেশে নির্বাচন ঘিরে চলছে উত্তেজনা। বুধবার রাতভর ধরে খবর, উত্তেজনা আর নানা সংখ্যার। দেশের বিভিন্ন স্থানে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, কিংবা আছে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আসনে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং অনুযোগের। বুধবার রাতে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ। অন্যদিকে রাজশাহীর চারঘাট উপজেলার পরানপুর ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগে 6 জন জামায়াত কর্মীকে আটকে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এদিকে ফেনী সদর আসনের শস্যদীর জাহানপুরে ঈগল প্রতীকের জন্য ভোট কিনতে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ঢাকার আশুলিয়ার গণকবাড়ি এলাকার নিউ মডেল স্কুল কেন্দ্রের সামনে থেকে হয়তো ঘোরাঘুরির কারণে কয়েকজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে যৌথ বাহিনী। আর সিলেট 3 আসনের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের জামায়াত কর্মী ও আমির সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রিজাইডিং অফিসারের সাথে গোপন বৈঠকের সময় আটক হয়েছেন বিএনপি কর্মীদের হাতে। দেখছেন যমুনা নিউজ। জানাচ্ছে নির্বাচনের নানা খবরাখবর। একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নজর দিতে চাই। এই মুহূর্তে রাজধানীর পলাশীর মোড়ে আছেন সহকর্মী মেহেদি নাইম। তার কাছ থেকে জানবো রাজধানীর নিরাপত্তার সব শেষ খবরাখবর। নাইম, কেমন দেখছেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা? আইন শৃঙ্খলা বাহিনীর কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কোনো শঙ্কা বা নিজেদের প্রস্তুতি সম্পর্কে কি জানাচ্ছেন আপনাকে? আজকে আসলে মধ্যরাতে আমি ছিলাম আসলে কিছুটা মিরপুরের দিকে, তারপরে আমি পলাশী এই মুহূর্তে আছি আসলে আমি তেতুমির ওয়ারিতে। এখানে আসলে পুরান ঢাকার যেই ভোট কেন্দ্রগুলো সেগুলো কিন্তু আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি যে আসলে কি পরিস্থিতি। এখন পর্যন্ত সেখানে কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর কোনো কিছু আমরা দেখিনি। বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছে তাদের কিছু অংশ আসলে এইসব ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে। আসলে কি অবস্থা, কি হতে পারে তাদের মধ্যে উৎকণ্ঠা চলছে। ভোট কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসার অপেক্ষা করছে ব্যালট বাক্স নিয়ে, এবং আর কয়েক ঘন্টা পরই একটা নতুন সূর্য উঠবে, যে সূর্য আসলে বাংলাদেশ একটা নতুন পরিচয় পাবে। রাজনৈতিক দলগুলো আসলে প্রায় 17 বছর পর যেটা বলা হচ্ছে যে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বাংলাদেশের মানুষ। সেই জায়গা থেকে আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকায় কিন্তু এই পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো, এবং রাত পোহালেই যে আসলে ভোট গণনা ভোট যেই দেওয়ার যে বিষয়টা সেটাতে যেন কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি সোচ্চার। আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু ধীরে ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু টহলও দিচ্ছে। এবং সেই জায়গা থেকে আপনাকে একটু জানিয়ে দিতে চাই, কাল কিন্তু প্রায় আপনার 1,88,000 পুলিশ সদস্য কিন্তু আসলে নিরাপত্তার কাজে থাকবেন এবং 6 লাখ আনসার থাকবে, এবং সেনাবাহিনী কিন্তু প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনী মাঠে থাকবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য। এবং অনেকে আশঙ্কা করছে আসলে নির্বাচন ভোট চলাকালীন সময়ে অপ্রীতিকর অবস্থা কিন্তু কোনো একটা কিছু হতে পারে, সেজন্য কিন্তু নানা ধরনের আমরা দেখছি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু আসলে মাঠে থাকবে। এবং প্রতিটা কেন্দ্রেই কিন্তু সিসিটিভি বাড়ানো হয়েছে এবং প্রায় 90% ভোট কেন্দ্রে কিন্তু সিসিটিভি রয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই জায়গা থেকে আসলে মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, মানুষ যেন প্রায় 17 বছর পরে নিজেদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে সেজন্য কিন্তু সব রাজনৈতিক দলই কিন্তু উৎসাহ দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সেই জায়গা থেকে চেষ্টা করছে মানুষ যেন উৎসব মুখর পরিবেশেই শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহ যোগায়। তো এই ছিল তুমি আমার কাছ থেকে সবশেষ দিচ্ছি আপনার কাছে স্টুডিওতে। নাইম, একটু বলবেন মানে যেহেতু ভোটের আর মাত্র কয়েক ঘন্টা আছে, আপনি এখন কি কোনো ভোট কেন্দ্রের সামনে আছেন কিনা, মানে আপনার পেছনে ঠিক কারা আছেন যদি একটু বলতেন তাহলে আমরা আরেকটু বুঝতে সুবিধা হতো আসলে। নাইম, আমি আপনাকে একটু যে প্রশ্নটা করেছিলাম আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন, আবারও বলছি, সেটা হচ্ছে যে আপনি কি এখন কোনো ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছেন কিনা, কারণ আপনার পেছনে আমরা বেশ কিছু জনতার ভিড় দেখতে পাচ্ছি, গলায় আইডি কার্ডও ঝুলানো আছে, তারা আসলে কারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কিনা একটু বলবেন। জি, আমি
ঠিক এই মুহূর্তে ওয়ারিতে আছি, সেখানে একটা ভোট কেন্দ্রে কিন্তু আসলে আমি সামনেই দাঁড়িয়ে আছি এবং পিছনে কিন্তু নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু সেখানে অপেক্ষা করছে এবং তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে মানুষ ভোট দেবে এবং দেশে একটা নতুন সরকার আসবে যারা দেশ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ হবে এবং বাংলাদেশে একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশের আবারও যেন আমরা 40 ফিরে পাই এবং আবারও যেন আমরা আমাদের যে অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা আছে সেটা যেন আবারও চাঙ্গা হয়, সেই জন্যই কিন্তু আসলে মানুষের চাওয়া। সে কারণে অনেকেই কিন্তু আসলে ভোট কেন্দ্রে যেন কোনো প্রকার ঝামেলা না হয় এই জন্য কিন্তু স্ব-উদ্যোগী অনেকেই এই রাতের ঘুম নষ্ট করে কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে। আসলে মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, ভোটের স্লিপ এগুলো সব কিছু কিন্তু সুন্দরভাবে যেন পায়, সেজন্য আসলে স্বেচ্ছাসেবক কিন্তু অনেকেই আছে যারা চেষ্টা করছে তুমি মানুষের ভোট উৎসবটাকে সত্যিকার অর্থেই উৎসবে পরিণত করার জন্য। অসংখ্য ধন্যবাদ মেহেদী নাইম। রাজধানীর ওয়ারি থেকে যুক্ত হয়েছিলেন, নির্বাচনের আগের কয়েক ঘন্টা আগের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছিলাম এবং একটা ভোট কেন্দ্রের সামনে থেকে তিনি জানাচ্ছিলেন সেখানকার প্রস্তুতির খবর। আমরা একটু রাজধানীর আরেকটি এলাকার খবরও এবার জানবো। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন এরকম বলেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক আছেন। আসলে তারা কতটা সতর্ক আছেন, এই মুহূর্তে কোনো শঙ্কা বা কোনো টেনশন কাজ করছে কিনা সেসব জানবো। রাজধানী শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফনান পিয়াল। পিয়াল, আপনি বোধহয় শাহবাগ থেকে আফতাবনগরের দিকে চলে গিয়েছেন। বেশ শুনশান নীরব দেখতে পাচ্ছি আপনার পেছনে। একটু বলবেন যে সেখানে আসলে ঠিক কী অবস্থা? ভোট তার মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে। তিতুমির, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি আফতাবনগরের আনন্দনগর স্কুলের একটু দূরে। শুরুতে আমি আনন্দনগর স্কুলের ওখানেই ছিলাম, যেটা ভোট কেন্দ্র আফতাবনগরের। পরবর্তীতে নেটওয়ার্ক সমস্যার কারণে আমার একটু দূরে আসতে হয়েছে এবং যেটা আপনি বলছিলেন যে শুনশান নীরবতা, একদমই তাই। এখন পর্যন্ত এই যে আসনটা, ঢাকা 11 আসন, যে আসন থেকে নাহিদ ইসলাম নির্বাচন করছেন, যে আসন থেকে ডক্টর কাইয়ুম নির্বাচন করছেন, সেই আসনের আমি বেশ অনেকগুলো কেন্দ্রই ঘুরেছি। বনশ্রীর দিকে গিয়েছিলাম, রামপুরার বেশ কয়েকটা কেন্দ্রের দিকে গিয়েছিলাম, বাড্ডার বেশ কয়েকটা কেন্দ্রের দিকে গিয়েছিলাম। তবে খুব বেশি অপ্রীতিকর ঘটনার কথা আমি শুনিনি, যেটা ঢাকা 8-এর বেশ কয়েকটা কেন্দ্রের ক্ষেত্রে শোনা গিয়েছিল। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে একটা ইনসিডেন্ট হয়েছিল, পল্টনে একটা ইনসিডেন্ট হয়েছিল, ইস্টার্ন প্লাজার কেন্দ্রের একটা ইনসিডেন্ট হয়েছিল। যদিও এই আফতাবনগরের দুটো কেন্দ্রে সেটা শোনা যায়নি বনশ্রীতে, রামপুরায়। এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ নিপুণতার সহিত কিন্তু পুরো বিষয়টার তদারকি করছে এবং পুরো ঢাকা শহরে কিন্তু সেনাবাহিনীর যে টহল দল, সেই টহল দল পরিদর্শন করছে। আমরা একটা সময় বেশ খানিকক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিট সেনাবাহিনীর টহল দলের সাথেই এই আসনের প্রায় পুরোটা চক্কর দিয়েছিলাম, পুরোটা ঘুরে দেখেছিলাম যে কোন জায়গায় কোন সমস্যা আছে কিংবা কোনো জায়গায় আদৌ কোনো সমস্যা আছে কিনা আইন শৃঙ্খলা জনিত। তবে সেভাবে আমরা কোনো সমস্যা কিংবা শঙ্কার জায়গা এখনো পাইনি। তিতুমির, অসংখ্য ধন্যবাদ আফনান পিয়াল। রাজধানীর আফতাবনগর থেকে তিনি জানাচ্ছিলেন আমাদের নির্বাচনের পরিস্থিতি। শুধু পিয়াল না, একটু আমরা নাইমের সঙ্গে কথা বলছিলাম, যারা দুজনেই মূলত যমুনার খেলাধুলা নিয়ে কাজ করেন, কিন্তু ভোটের আগে আসলে যমুনা টেলিভিশনের ইলেকশন নিয়ে নানান আয়োজনের সবশেষ সঠিক খবরাখবর নিরপেক্ষভাবে আপনাদের কাছে তুলে দিতে কাজ করছে যমুনা টিভির প্রত্যেকে। নিরাপদ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিগত নির্বাচনগুলোয় পুলিশ সদস্যদের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকায় শীর্ষ কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু বাহিনী নয়, নির্ঝঞ্ঝাট ভোট উপহারে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও 26-এর প্রেক্ষাপট ভিন্ন। নতুনভাবে যুক্ত হওয়া গণভোট নিয়েও জনসাধারণের মধ্যে রয়েছে কৌতূহল। চলছে খুঁটিনাটি বিশ্লেষণ। এত কিছুর মধ্যেও নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যাদের দায়িত্ব, বিগত নির্বাচনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বিতর্কিত পুলিশ বাহিনী। গেল 15 বছরের ফ্যাসিবাদী আচরণ অনেক সদস্যের মধ্যে এখনো বিদ্যমান, স্বীকার করলেন পুলিশের মহাপরিদর্শক। জানান, বিগত নির্বাচনগুলোয় দায়িত্ব পালন করা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দূরে রাখা হয়েছে এবার। যারা
অফিসার্স, ডিসিশন মেকার, তাদেরকে বাইরে রাখা হয়েছে, নট দি কনস্টেবলস। কনস্টেবলরা তো আমার তো এত সেট কনস্টেবল নাই। কঠোর নিরাপত্তার মধ্যেও ঘটেছে নাশকতা, সহিংসতা, তবে তা তুলনামূলক কম দাবি পুলিশের। তথ্য বলছে গত 11 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সহিংসতার ঘটনা ঘটেছে 317টি, যাতে প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হয়েছেন 6 শতাধিক। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও রয়েছে শঙ্কা। জামিনে রয়েছে অনেক সন্ত্রাসী ও শুটার। এখন যে কোনো অস্ত্রই থ্রেট, এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। সবকিছু বিবেচনায় জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নিরাপত্তায় প্রস্তুত পুলিশ বাহিনী। তথ্য বলছে নির্বাচনে মোতায়েন থাকবে 1,87,603 জন পুলিশ সদস্য, থাকবে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। ভোটের নিরাপত্তায় যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনী, যুক্ত আছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট। এদিকে নির্বাচনের 2 দিন আগেই শুরু হয়েছে টহল কার্যক্রম। শহর থেকে নগর সব জনপদেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি। মাঠে সক্রিয় যৌথ বাহিনীও টহল কার্যক্রমের পাশাপাশি তারাও নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আমরা সবগুলি বাহিনী সমন্বিতভাবে এবং আমাদের মধ্যে একটা চমৎকার সমন্বয় আছে, সেইভাবে কাজ করতেছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন নিরাপদ ও নিরপেক্ষ ভোট উপহার দেয়া শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার কাজ নয়, প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আগের ধাঁচেই যদি পুলিশ পরিচালিত হয় তখন আবারও বিতর্কিত হবে, আবারও পুলিশের সাথে সাধারণ মানুষের যে আস্থার সম্পর্ক সেটি বিনষ্ট হবে, আস্থাহীনতা তৈরি হবে, দূরত্ব তৈরি হবে। এবং 24-এ কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কী পরিমাণ ক্ষোভ। তবে ভোট চলাকালে শৃঙ্খলায় বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার করা হয়েছে, জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। বুধবার সকালে ঢাকা থেকে সৈয়দপুর যান তিনি। তার দাবি, ব্যবসায়িক কাজে নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। আটকের পর বুকে ব্যথা অনুভব করলে বেলালকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে জামায়াতের ব্রিফিংয়ে দাবি করা হয়েছে পুরো ঘটনায় সাজানো নাটক। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন টাকা জব্দের বিষয়ে কোনো মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশি হেফাজতে আছেন। সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ঠাকুরগাঁও জামাত ইসলামের আমির বেলাল উদ্দিন। সেখানে তার কাছ থেকে 74 লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। আটক করা হয় বেলাল উদ্দিনকে। জিজ্ঞাসাবাদে বেলাল নিজেকে শিক্ষক পরিচয় দেন, জানান তার গার্মেন্টস ব্যবসাও রয়েছে। টাকাগুলো ব্যবসায়িক কাজেই নিয়ে যাচ্ছিলেন তিনি। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এই ঘটনার পর কেন্দ্রীয় জামাত তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে। পুরো ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি করেন দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। এদিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ চলাকালে অসুস্থ হয়ে পড়লে জামাত নেতা বেলাল উদ্দিনকে নেওয়া হয় রংপুর মেডিকেলে। ওনার বুকের ব্যথা আছে, ওনাকে আমরা মনিটর রেখেছি। বুকের ব্যথা আছে, সাথে সোয়েটিং আছে, ঘাম আছে এবং একটু নশেও আছে। বেলাল উদ্দিন দাবি করেন তার গার্মেন্টস ব্যবসা রয়েছে। ঠাকুরগাঁও হাজিপাড়া এলাকায় অবস্থিত সোনামণি ড্রেস হাউস নামের প্রতিষ্ঠানটির মালিকানা শাহেদা বানুর নামে। তিনি জেলা জামায়াতে আমির বেলাল উদ্দিনের স্ত্রী। শাহেদা বানুর অভিযোগ, রাজনৈতিক কারণেই বেলাল উদ্দিনকে হেনস্থা করা হচ্ছে। সামনে ঈদ দেখে ঢাকা গেছে যেহেতু, তা আমি বলছি যে আমার তো কিছু কিছু আছে যে যারা হচ্ছে ঈদের আগেই আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে, যে আমার এত পিস কুশন লাগবে, বেড কভার লাগবে, তারপরে পাঞ্জাবি, যেহেতু আমার বুটিক্সটা, আর বুটিক্সের কাজ তো একদিনই হয় না, যেটা বিগত ছিল সেটারও পেমেন্ট করছে,
যার কাছে যতটুকু কালেক্ট ছিল, আবার কেউ কেউ অ্যাডভান্সও দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে তার রাজনৈতিক যে একটা পরিচয়, এই পরিচয়টাকে নিয়ে তারা হেনস্থা করছে। আমার আব্বু এরকম কোনো কাজ কখনো করতে পারবে না, এটা টোটালি আমার আব্বুর রাজনৈতিক পরিচয়কে ইউজ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, টাকা জব্দের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বেলাল উদ্দিন পুলিশ হেফাজতে আছেন। টাকাটা জব্দ করছি, পুলিশের মাধ্যমে জব্দ হয় এবং পরবর্তীতে এটা পুলিশ পরবর্তীতে রেগুলার প্রসিডিউরে পুলিশের মতো আগাবে। আমার এখানে সাময়িক ট্রায়াল করা সম্ভব হয়নি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনের কাছ থেকে জব্দ করা 74 লাখ টাকা এখনও থানাতেই জমা আছে, তার বা পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা। তালিকা বলে জব্দ করা আছে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতেই, এবং তারা এটা এখন অনুসন্ধান চালাচ্ছে। এটা তো ওই যে আপনার ইলেকটোরাল অনুসন্ধান যে একটা টিম আছে, সেই টিম, জুডিশিয়ারি টিম যে একটা আছে, হ্যাঁ, তাদের ইয়াতে আছে এবং তারা এটা অনুসন্ধান করছে বিষয়টা। টাকা নিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটকের ঘটনায় ইসিকে মিসকোট করা হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। কমিশন ভবনে সাংবাদিকদের বলেছেন, যে কর্তৃপক্ষ টাকা সহ আটক করেছে তারাই এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারবে। এ বিষয়ে বলার এখতিয়ার নেই নির্বাচন কমিশন সচিবের। আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন। আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু এম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট? আই ডু নট হ্যাভ এনি অথরিটি। তো আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন। সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতার 74 লক্ষ টাকা নিয়ে আটক সহ দেশব্যাপী চলা জামায়াতের নানান অনৈতিক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করে নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। এছাড়া বিএনপি প্রার্থী অ্যানির বিরুদ্ধে মিথ্যা খবর প্রচারের ঘটনাও তুলে ধরেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এ ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা জানান তিনি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের সব নেতা কর্মীদের এবং দেশের জনগণের প্রতি অনুরোধ জানাবো যে এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই জন্য আপনারা পালাক্রমে কেন্দ্রগুলি পাহারা দেবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবেন। অন্যদিকে নির্বাচনের প্রথম প্রহর শুরুর আগেই কেন্দ্র দখল হামলার ঘটনা শুরু হয়ে গেছে বলে অভিযোগ করেছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি নেতার বিরুদ্ধে একই ধরনের ঘটনা ঘটলেও সৈয়দপুরে জামায়াত নেতাকে সারাদিন মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে অভিযোগ তার। নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে, ফলে আমাদের আহ্বান থাকবে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনের দায়িত্বে আছেন, প্রায় 9 লাখেরও বেশি সদস্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে আছেন। আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সাথে অ্যাক্টিভলি মাঠে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোর করে ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টায় 2 জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে উপজেলার তারাবো পৌরসভার কান্দাপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় ভোট কেন্দ্রে কয়েকজন জামায়াত কর্মীকে প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করতে দেখা যায়। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে বিএনপির কর্মীরা উপস্থিতি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তাদের বিক্ষোভের মুখে পৌর জামায়াত নেতা মোহাম্মদ আবু তৈয়ব এবং শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন। পটুয়াখালীর কলাপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে 50 লাখ টাকা সহ আটক করেছে কোস্টগার্ড। আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, বুধবার রাত 10:30টায় উপজেলা শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে টাকা সহ তাকে আটক করা হয়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন তিনি। এদিকে ব্যক্তিগত প্রয়োজনেই টাকা রাখা হয়েছে বলে দাবি করেছেন আটককৃত কাজল মৃধা।
লক্ষ্মীপুর 3 আসনে জেলা কৃষক দল নেতা বদরুল আলম শ্যামলকে 15 লাখ টাকা সহ আটকের পর যাচাই বাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, বুধবার রাত 8টার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে টাকা সহ গাড়িটি জব্দ করা হয়। কৃষক দল নেতা এবং ওষুধ ব্যবসায়ী শ্যামল সহ 3 জন নির্বাচনকালীন এই আসনে ধানের শীষ প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আইনি নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়িতে যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে 15 লাখ টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে তাদের জজ আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে কাগজপত্র বাছাই শেষে অসামঞ্জস্যপূর্ণ কিছু না পেলে ছেড়ে দেওয়া হয় তাদের। সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেটের ভিতরে টাকা পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন। এদিকে গাড়িতে 15 লাখ টাকা থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আইনি। তিনি জানান, এই টাকাগুলো কেন্দ্রের খরচ। জজ আদালত যাচাই বাছাই করে তা ছেড়ে দিয়েছে। আমার নির্বাচনী এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, সেখানে আমার যে ব্যয় তার মধ্যে 15 লক্ষ টাকা কেন্দ্র ওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে সেটা রিলিজও করেছেন যে না, হ্যাঁ, এটা সত্যিই যে এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। ভোট দেওয়ার প্রবল আগ্রহ থাকলেও শঙ্কা কাটেনি লক্ষ্মীপুরের ভোটারদের। প্রশাসন বারবার পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিলেও দ্বিধাগ্রস্ত অনেকে। তারা বলছেন, জেলা জুড়ে মজুদ রয়েছে দেশি বিদেশি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর তৎপরতার দায় নিতে চায় না জেলা বিএনপি বা জামায়াত। লক্ষ্মীপুরের সন্ত্রাসী তৎপরতার নজির বেশ পুরনো। পরিচয় গোপন রাখার শর্তে যমুনা নিউজ টিমকে বিভিন্ন ধরনের অবৈধ ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের মজুদ দেখালো একটি গ্রুপ। তারা জানায়, নির্বাচন ঘিরে এসব অস্ত্র নিয়ে প্রস্তুত বাহিনীর সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় রয়েছে অন্তত 22 থেকে 25টি ছোট বড় সন্ত্রাসী বাহিনী। প্রতিটিতে সদস্য আছে 50 জনের বেশি। এসব অবৈধ অস্ত্র নির্বাচন ঘিরে ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কা সচেতন নাগরিকদের। এই অস্ত্র উদ্ধার না করা হয় এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে লক্ষ্মীপুরের সহিংসতা ব্যাপক আকার ধারণ করতে পারে। এই সমস্ত চরের মধ্যে জলদস্যু, ডাকাত বাহিনী সহ অনেককে শোনা যায় এবং নাম করা অনেক ডাকাত আছে যাদের কাছে অস্ত্র শস্ত্র এগুলো পর্যাপ্ত আছে। দীর্ঘ সময় দেখেছি লক্ষ্মীপুর একটা বাহিনীতন্ত্র চলে আসছে, তাদেরকে গ্রেফতার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মেঘনা উপকূলীয় চরাঞ্চল ও দুর্গম এলাকাগুলোকে আশ্রয়ের জায়গা হিসেবে বেছে নিয়েছে সন্ত্রাসীরা। তবে জেলা পুলিশ গত 1.5 বছরে বিভিন্ন অভিযানে উদ্ধারও করে বেশ কিছু অস্ত্র, গ্রেফতারও করেছে অন্তত 25 জনকে। সম্প্রতি অস্ত্রের কারখানায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যৌথ বাহিনী। এসব অস্ত্র আগামী দিনে নির্বাচনকে ঘিরে নির্বাচনের সময়ে বিভিন্ন কেন্দ্রে গোলাগুলি হওয়ার সম্ভাবনা আছে, প্রাণহানির আশঙ্কা আছে, ভোটাররা আতঙ্কিত অবস্থা, শঙ্কিত অবস্থা। লক্ষ্মীপুরের বিভিন্ন আসনে প্রার্থীরাও প্রকাশ করেছেন উদ্বেগ। এজন্য জামাত বিএনপি একে অপরকে দোষারোপ করছে। বিগত দিনে আরেকটা দলের হয়ে সে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, এখন আরেকটি দলের আশ্রয় প্রশ্রয় এসে যাওয়ার চেষ্টা করছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলো এরকম বিভিন্ন অপরাধ জগতের সাথে যারা সম্পৃক্ত তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। জামাতের শেল্টারে আজকে জামাতেই যোগ দিয়েছে, তাহলে আগের সন্ত্রাসী যারা চিহ্নিত এদেরকে কে লালন পালন করতেছে? এটার উত্তর কি খুব বেশি বিশ্লেষণ করে আর দেওয়ার প্রয়োজন আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আছি মানুষের পাশে। আমরা বলছি, থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে। আমরা মানুষজন যাদের নিরাপদে ভোট দিতে পারে সব ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ সবাই এটা রঙিনই থাকবে। অস্ত্রের সংখ্যা আর উৎসবের ভোটে কতটা রঙিন হবে লক্ষ্মীপুর তা বোঝা যাবে ভোট শেষ হলে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কিছুটা শঙ্কা থাকলেও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে অপেক্ষায় আছেন গোপালগঞ্জবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও তৎপরতায় শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে চান তারা। ফলাফল প্রকাশের পরও শান্তিপূর্ণ ভাব
পরিবেশ বজায় থাকলে সারা দেশের জন্য আলোচিত গোপালগঞ্জ অনন্য একটি উদাহরণ তৈরি হবে বলেও মনে করেন ভোটাররা। ইসমাইল হোসেন জনের তোলা ছবিতে মোজাম্মেল হোসেন মুন্নাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তহিন। ভৌগোলিক দিক থেকেও গুরুত্বপূর্ণ অঞ্চলটির ৩টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ১১ লাখ, যাদের বড় একটি অংশ আছেন দোটানায়। কেমন থাকবে পরিবেশ তা নিয়েও আছেন সংশয়ে। ভোট এখানে কিরম হবে সেটা আল্লাহ অবশ্যই জানে, তবে দেখা যাচ্ছে কোনো অসুবিধা না হতে পারে। ভোট যখন আইছে, রাজা এখন এক রাজা নাই, আর এক রাজা যখন আসতেছে দেব, আল্লাহ বাসালি কালকে আসবো ভোটের ইসি। আশা করে তাই সুষ্ঠু হবে, যেহেতু এখানে আর্মি, আপনার পুলিশ বাহিনী, আরও অনেক আনসার বাহিনী সহ বিভিন্ন বাহিনী এখানে রয়েছে। তারা বলছেন ভোটারদের বড় একটি অংশ আওয়ামী সমর্থক। তাদের উপস্থিতি কেমন হবে সেটার উপর নির্ভর করছে সার্বিক পরিবেশ ও ফলাফল। তাদের মাঝেও আছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা করি নৌকো, এখন চলে আইছে অন্য সিস্টেম, যে কোনো মধ্যে চেঞ্জ হয়ে যাতে কোনো সমস্যা নাই। আমাদের ফ্যামিলিতে 5টা ভোট, 5টা ভোটের কেউই যাবে না। হাজব্যান্ড খুলনা, ছেলে ঢাকা, মেয়ে এইখানে, আমি এইখানে, শাশুড়ি এইখানে, কাউরে নিতে পারবো না। সুস্থ পরিবেশ চাই, সুস্থ পরিবেশ, নিরিবিলি, তাতে কোনো দই ঝামেলা কারোর সাথে না হয়। এটাই ৩৯৭টি কেন্দ্রের মধ্যে 12টি বাদে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ধরে অধিক গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সেভাবেই নিরাপত্তা ছক তৈরি করে চালানো হচ্ছে তৎপরতা। এখন একটা আশঙ্কা আছে আমাদের, আমরা এরকম মেসেজ আছে যে তারা ভোট কেন্দ্রে বাধা দিবে বা ভয়ভীতি দেখাচ্ছে। তাদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে ভোট দিতে পারে, সেজন্য আমাদের তৎপরতা বাড়ানো হয়েছে। উৎসবমুখর পরিবেশের নিশ্চয়তায় ভোটারদের আশ্বস্ত করছে জেলা প্রশাসন। কোনো রকম সংশয় নেই বলেও দাবি করছে তারা। কোনো বিষয়ে কোনো অসন্তুষ্টি বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা ভোটারদের যে মধ্যে স্বতঃস্ফূর্ততা আমরা খেয়াল করছি, তারা বেশ আগ্রহী এবং তারা শান্তিপূর্ণ পরিবেশ পাবে সে বিষয়ে তারা আশ্বস্ত হয়েছে। দেশের ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকার মধ্যে গোপালগঞ্জ অন্যতম। আইন শৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতায় সাধারণ মানুষ কিছুটা আশ্বস্ত হলেও তাদের মনে শঙ্কা জেগে আছে। যদিও নির্বাচনী পরিবেশ, সবগুলো প্রতিদ্বন্দ্বী দল এবং আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতায় শেষ পর্যন্ত সুন্দর একটি নির্বাচনী পরিবেশ তৈরি হবে এই গোপালগঞ্জে, সেটাই প্রত্যাশা করছেন সবাই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, গোপালগঞ্জ। নজর দেব খেলার খবরে। টি-20 বিশ্বকাপের দিনে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে 30 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 197 রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে 166 রানে গুটিয়েছে ইংলিশরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 8 রানে 2 উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন হেটমায়ার এবং রস্টন চেইস। পরে রানের চাকা সচল রাখেন শেরফান রাদারফোর্ড। 42 বলে 7-6 ও 2-4-এ খেলেন 76 রানের হারনামানা ইনিংস। শেষ দিকে জেসন হোল্ডারের 33 রানের ঝোড়ো ইনিংসে 6 উইকেট হারিয়ে 196 রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখে ইংল্যান্ড। তবে ক্যারিবিয়ান বোলারদের সামনে ভেঙে পড়ে ইংলিশদের সকল প্রচেষ্টা। 1 ওভার বাকি থাকতে 166 রানে অল আউট হয় তারা। স্যাম কার্নের ব্যাট থেকে আসা সর্বোচ্চ 43 রানের অপরাজিত ইনিংস। গুদাকাশ মতি নেন সর্বোচ্চ 3টি উইকেট। এর সাথে শেষ করছে এখনকার মতো যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।